ক্লাস 11-এ আমি তোমাদেরকে কিভাবে ফিজিক্স পড়াবো। যারা শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য পড়তে চাইছো আমাদের কাছে ফিজিক্স, তুমি কিভাবে পড়াশোনা করবে, কোন কোন ক্লাসগুলো করবে। যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো স্কুলের পরীক্ষার পাশাপাশি, তারা কিভাবে ক্লাস করবে। আর যারা যেই পরীক্ষা অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা কোনো একটা পরবর্তীতে গিয়ে হায়ার স্টাডিজ এর জন্য কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে যে এন্ট্রান্স এক্সাম দিতে হয়, সেটার জন্য যদি তুমি প্রস্তুতি নিতে চাও, অর্থাৎ ফিজিক্স নিয়ে যদি রিসার্চ করার ইচ্ছা থাকে, তাহলে তুমি কিভাবে আমার কাছে ফিজিক্সটা পড়বে, কোন ক্লাসগুলো ফলো করবে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে বলবো। আর এই ক্লাসগুলো করার জন্য তোমার কি কি লাগবে, বই খাতা কলম নাকি এক্সট্রা আরো কোনো জিনিসপত্রের দরকার রয়েছে এই ক্লাসগুলো। 4 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে মার্চ মাসের। তো অলরেডি অনেকে জয়েন করেছো ব্যাচে, তো সেই ভিডিওটাই আমি জানাচ্ছি আজকে কিভাবে সমস্ত কিছু এগোবে। যারা ব্যাচে জয়েন করনি তোমরা একটু শুনে নিতে পারো, যদি কোনো জিনিস তোমাদেরও কাজে লেগে যায়। হ্যাঁ, এক এক করে বলি। তোমরা যখনই আমার ফিজিক্স দাদা অ্যাপ যেটা রয়েছে, আচ্ছা গুগল প্লে স্টোরে আমার ফিজিক্স দাদা অ্যাপ রয়েছে, এই অ্যাপের মধ্যে যখন তুমি ঢুকবে, যারা ব্যাচে জয়েন করেছো তাদেরকে বলছি আমাদের ক্লাস কি কি বার হয়। দেখো ক্লাস আমাদের মেনলি দুদিন হবে, আমি বলেছি মঙ্গলবার আর শুক্রবার, এই দুদিন আমাদের লাইভ ক্লাস হবে। মঙ্গলবার আর শুক্রবার এই 2 দিন লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসে কি হবে, লাইভ কনসেপ্ট ক্লাস হবে। মানে ফিজিক্স এর কোন একটা কনসেপ্ট খুব সুন্দর করে তোমাদের আগে বুঝিয়ে দেব। কনসেপ্ট বোঝানো হয়ে গেল, ওই কনসেপ্ট থেকে কত ধরনের প্রশ্ন মোটামুটি জিজ্ঞেস করতে পারে, কত টাইপের কোশ্চেন হয়, সেই টাইপের কোশ্চেন গুলো আমি এখানে করিয়ে দেব। তাহলে লাইভ ক্লাস আমাদের কনসেপ্ট ক্লাস চলবে আর কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। যারা শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা শুধুমাত্র এটা করলেই হয়ে যাবে, বাকি সবাইকে এটা করতে হবে। যারা যারা আমার কাছে পড়ছো সবাই এই লাইভ ক্লাসটা মঙ্গলবারে অবশ্যই করবে। এবার ক্লাস আমাদের আমি সন্ধ্যে 6টা থেকে রেখেছি, সরি 6:30 থেকে, 6:30 থেকে, হ্যাঁ ঠিক 6:30 থেকে হয়তো 1.5-2 ঘন্টা ক্লাস যাবে। ধরে নিলাম 8:30 কি 8টা অব্দি ক্লাস গেল, তুমি একটু রেস্ট নিয়ে নিলে বা অন্য কাজ করে নিলে। তারপরে ক্লাস শেষ হওয়ার পরে তোমাকে কি করতে হবে, এই ক্লাসে যা কিছু পড়ানো হলো, কনসেপ্ট যা যা আমি বলেছি, যা নোটস দিলাম আমি ক্লাসের মধ্যে, যত প্রশ্ন উত্তর করলাম, সেগুলো তোমাকে খাতাতে টুকে নিতে হবে। মানে তোমাকে একটা নোট খাতা বানাতে হবে, এগুলোতে পরে আসছি। তোমাকে একটা নোট খাতা বানাতে হবে। কি বানাতে হবে, একটা নোট খাতা, সুন্দর দেখে একটা খাতা বানাবে। ওই খাতাতে কি লেখা থাকবে, অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো আমি করাবো সেই ক্লাসের থিওরি যা পড়ালাম ক্লাসের মধ্যে সেটা সুন্দর করে লিখবে। আচ্ছা, প্রতিটা প্রশ্ন যেগুলো আমি ক্লাসে করিয়েছি সেগুলোর উত্তর সহ খাতাতে টুকবে। আচ্ছা, এবার শোনো ভালো করে, এই যে কনসেপ্ট ক্লাস করালাম এবং প্রশ্ন উত্তর প্র্যাকটিস করালাম, এবার হতে পারে অনেকে লাইভে জয়েন করতে পারবে না, 6:30, তো কোনো না কোনো দিন হয়তো বাদ চলে যেতে পারে, কোনো ব্যাপার না। যেই মুহূর্তে ক্লাস শেষ হবে তার কিছুক্ষণ পরেই ওই ক্লাসটা রেকর্ডিং থেকে যাবে, নোটস পত্র থেকে যাবে। তো মঙ্গলবার এই রাত্রিবেলা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করে নিলে 8টার পরে, তারা লাইভ ক্লাস শেষ হওয়ার পরে সুন্দর করে নোটস টুকতে শুরু করবে ওই দিনই। মানে মঙ্গলবার যে ক্লাস হলো, মঙ্গলবারের ক্লাসের নোটসটা মঙ্গলবারেই তুমি লিখবে বাড়িতে। ধরে নাও 8:30 অব্দি ক্লাস হলো, 9টা অব্দি রেস্ট নিলে, খাওয়া দাওয়া করে নিলে, এবার 9টার দিকে তুমি নোট লেখা বসলে। তোমাকে নোটস তৈরি করতে হবে, কারণ নিজের নোটসই কিন্তু সব থেকে বেশি কাজে দেবে, তুমি যেটারই প্রস্তুতি নাও না কেন। তো আমি তো নোটস দেবো, এবার ওটাকে খাতাতে টুকতে হবে। তো নিজের খাতাতে মঙ্গলবারে ক্লাসে যা যা পড়ানো হলো ঘুমানোর আগে পুরোটা টুকে নিলে। 1 ঘন্টার মতো টাইম হয়তো লাগবে সুন্দর করে লিখতে গেলে, তো তাড়াতাড়ি লিখলে অত টাইম লাগবে না, আধা ঘন্টা তো হয়ে যেতে পারে, কিন্তু সুন্দর করে লিখবে। 1 ঘন্টার মধ্যে নোটসটা টুকে নিলাম। যারা লাইভ ক্লাস করতে পারলে না তারা রেকর্ড দেখে নিলে। কোনো কারণে হয়তো মঙ্গলবারে তুমি ক্লাসই করতে পারলে না, রেকর্ডও দেখতে পারলে না, মঙ্গলবারের পরে কি আছে, বুধবার আছে। বুধবারে তুমি কি করবে, অবশ্যই সারা দিনের মধ্যে সময় বের করে এই লাইভ ক্লাসটা রেকর্ডিং দেখে নেবে এবং নোটস পত্র বানিয়ে নেবে। ঠিক বুধবারে পড়ে নিলে, এবার আমি কি দেবো, বৃহস্পতিবারে একটা রেকর্ড ক্লাস দেবো। এই বৃহস্পতিবারে কি পাবে, একটা রেকর্ড ক্লাস পাবে। কিসের রেকর্ড ক্লাস দাদা, এটা মোর কোশ্চেন প্র্যাকটিস। যারা শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাদের এটা না করলেও হবে, কিন্তু যাদের ইচ্ছা আছে আমি স্কুলের পড়ার পাশাপাশি নিট পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এগুলোর যারা প্রস্তুতি নেবে, সেগুলোর জন্য আরো বেশি পরিমাণে প্রশ্নোত্তর প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য আমি একটা রেকর্ড ক্লাস দেবো, যেখানে আগের দিনের কনসেপ্ট ক্লাসে যা পড়ানো হয়েছে সেটার উপর ভিত্তি করে প্রচুর সংখ্যক, অনেক সংখ্যায় প্রশ্নোত্তর আমরা এই রেকর্ড ক্লাসে প্র্যাকটিস করব। পুরো প্র্যাকটিস হয়ে গেল। এবার এতটুকু করলেই হবে যারা শুধুমাত্র নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, অর্থাৎ ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আর স্কুলের জন্য, যারা স্কুলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের এটা না করলেও হবে, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তবুও টাইম পেলে অবশ্যই করবে, তোমরা সবাই করবে, শুরুতে সবগুলোই করার চেষ্টা করো। আচ্ছা, এবার যারা শুধুমাত্র নিট পরীক্ষা দেবে তোমরা এইটুকু করলেই হবে, লাইভ ক্লাস করবে আর রেকর্ড ক্লাস, যেটা কোশ্চেন প্র্যাকটিসের বেশি কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, এইটা করবে। বৃহস্পতিবার আমি রেকর্ড দিয়ে দেবো। তাহলে বুধবারে যারা মঙ্গলবার পড়তে পারো উনি বুধবার পড়ে নিলে, আর বৃহস্পতিবারে রেকর্ড দেখে এই ক্লাসটা তুমি প্র্যাকটিস করে নিলে। এই ক্লাসের প্রশ্নগুলোও কিন্তু ওই খাতাতে পরপর পরপর টুকতে হবে, প্রতিটা প্রশ্ন আর তার উত্তর যেটা ক্লাস আমি করাবো খাতাতে অবশ্যই টুকতে হবে। এবার
যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে তাদের জন্য আমি ডিপিপি দেব, ডেইলি প্র্যাকটিস প্রবলেম ইন ইংলিশ, মানে আরো একটা পিডিএফ নোটস দেব, এটা এক্সট্রা। যাদের একটু বেশি পড়ার ইচ্ছা আছে আমি দাদা এগুলো করছি এগুলোও করছি, এবার আমি নিজে থেকে আরো প্র্যাকটিস করতে চাই, নিজে থেকে এবার প্র্যাকটিস করতে চাই বেশি করে, এটা তো ক্লাস দেখে দেখে আমার সাথে প্র্যাকটিস করবে, এবার নিজে থেকে যদি আরো প্র্যাকটিস করতে চাও আমি একটা পিডিএফ দেবো কম্পিটিটিভ এক্সামের জন্য। এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য হয়ে যাচ্ছে, তবু আরো বেশি প্র্যাকটিস করতে চাইলে সেই বেশি প্র্যাকটিসটা আমি ইংলিশে দেবো। এটা সবার জন্য নয়, যাদের একটু এক্সট্রা করার ইচ্ছা আছে বা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যারা দেবে তাদের জন্য এটা, মানে ডিপিপি থাকবে, মানে কি একটা পিডিএফ দিয়ে দেবো, ওর মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকবে, তার উত্তর থাকবে, তো তোমাকে নিজে থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে, উত্তরটা মিলিয়ে নিতে হবে। এটা তাদের জন্য, এটা সবার জন্য নয়। তো এক্সট্রা যাদের করার ইচ্ছা আছে এই এক্সট্রা করবে। দাদা আমি তো ইংরেজি পারি না, আমি তো বাংলা মিডিয়ামের ছাত্র বা ছাত্রী, কোনো সমস্যা হবে না। আমার যে কোশ্চেন প্র্যাকটিসের ক্লাসগুলো হবে এগুলোতে আমি বাংলা ভাষাতেও প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, ইংরেজিতেও করাবো। তো তুমি যখন এই ক্লাসটা দেখে নেবে, রেকর্ড ক্লাস বা শুরুর ক্লাসটা যখন করে নেবে, দেখবে অটোমেটিক্যালি তোমাকে বাংলায় প্রশ্ন করুক আর ইংরেজিতে করুক, তুমি কোথাও আর আটকাবে না, দুটোর সাথেই তুমি অভ্যস্ত হয়ে যাবে। তো ডিপিপি ইংলিশে থাকবে, ওটাতে কোনো সমস্যা হবে না। আমি ইচ্ছে করে ইংলিশে এটা দিচ্ছি, এটা অতিরিক্ত যাদের দরকার। ঠিক হয়ে গেল। এবার বৃহস্পতিবারে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নিলে শুক্রবারে চলে আসো, শুক্রবারে আবার লাইভ ক্লাস হবে, ওই একই কনসেপ্ট ক্লাস আর কোশ্চেন প্র্যাকটিস। হ্যাঁ, শুক্রবারের পরে শুক্রবারে নোট টুকে নিলে, যারা শুক্রবারে পারবে না শনিবার আছে পরের দিন, শনিবারে করে নিলে, কিন্তু ফাঁকি রাখা যাবে না, চেষ্টা করবে দিনের দিনই করার। কোনো কারণে বাদ গেলে শনিবারে তুমি করে নিলে, শনিবারে কি করলে এই ক্লাসের রেকর্ডিং দেখে নিলে, যারা করতে পারেননি লাইভ ক্লাস। ঠিক, আচ্ছা এবার শনিবারে হয়ে গেল। রবিবারে আমি আবার কোশ্চেন প্র্যাকটিস, মানে ওই ক্লাসের উপরে আবার কোশ্চেন প্র্যাকটিস করাবো, একই জিনিস, আর ডিপিপি দেবো। ঠিক হয়ে গেল, বেশ। এবার রবিবার হয়ে গেল, এই কোশ্চেন করা হয়ে গেল। এবার আবার কবে ক্লাস আছে? সোমবারে কোনো ক্লাস নেই, আবার মঙ্গলবারে আবার আমার লাইভ ক্লাস শুরু হবে। তার মানে সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস হচ্ছেই। তার পাশাপাশি যেহেতু কম্পিটিটিভ এক্সামে আমাদের অনেক বেশি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হয়, তাই সপ্তাহে 2টো করে ক্লাস দিলে কোনোদিনই সিলেবাস শেষ করা সম্ভব না, আমি হিসেব করে দেখেছি। সেই জন্য 2টো করে রেকর্ড ক্লাস যাবে। যারা শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য পড়বে তাদের শুধুমাত্র লাইভ ক্লাস করলেই হবে, এই রেকর্ড গুলো না করলে হবে। কম্পিটিটিভ এক্সাম, নিট পরীক্ষা বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য এই দুটো, বা পরবর্তীতে কোনো একটা ভালো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে তুমি যদি গ্রাজুয়েশন, মাস্টার্স বা ডিগ্রি করতে চাও, পরবর্তীতে পিএইচডি করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এন্ট্রান্স এক্সাম দিয়ে ঢুকতে হবে। তো যে কোনো ইউনিভার্সিটিতে যাও না কেন, যে কোনো ইনস্টিটিউশনে যাও না কেন, এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিতে গেলে এই দুটো ক্লাস কিন্তু তোমাকে করতেই হবে, সমস্ত কিছু এর মধ্যেই কভার হবে। আচ্ছা এবার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই যে এত কিছু আমি করাবো তোমাদেরকে, যত ক্লাস যত কিছু করানো হচ্ছে, এগুলো থাকবে কোথায়? তুমি তোমার ফিজিক্স দাদা অ্যাপে যেখানে আমাদের ক্লাস হয়, সেই অ্যাপের মধ্যে, সেই অ্যাপ সম্পর্কে বলবো যারা জানো না, অ্যাপের মধ্যে এরকম তোমাদের ব্যাচের মধ্যে ঢুকে গেলে এরকম একটা ছবি চলে আসে। হ্যাঁ, তো কন্টেন্টের মধ্যে সব কন্টেন্ট জিনিসপত্র আমাদের থাকে। তো ব্যাচের ভেতর আমরা যদি যাই, অধ্যায় ভিত্তিক সমস্ত ক্লাস বলে একটা ফোল্ডার থাকে, যত ক্লাস হবে, এই যে সমস্ত ক্লাস, এই সমস্ত ক্লাসের রেকর্ডিং মানে ভিডিও, রেকর্ড ভিডিও এর মধ্যে থেকে যাবে, এবং নোটস পত্র এর মধ্যে থাকবে। প্রিমিয়াম নোটস বলে একটা ফোল্ডার আছে, এর ভেতরেও রেকর্ডিং আর নোটস পত্র থাকবে। তো তুমি এর ভেতর থেকে সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। এবার আমরা কি করব, যে এই মুহূর্তে একটা চ্যাপ্টার শেষ হবে, এইভাবে আমি তোমাদের পড়াতে থাকবো। লাইভ ক্লাস হবে, রেকর্ডিং এ কোশ্চেন প্র্যাকটিস, লাইভ ক্লাসে কোশ্চেন প্র্যাকটিস হবে, কিন্তু রেকর্ডিং এ বেশি হবে। তো এরকম করে কনসেপ্টটাকে আগে বুঝবো, তারপর প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। এইভাবে যেই মুহূর্তে আমাদের গোটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, তারপর আমরা কি করব, ছায়া প্রকাশনী বইয়ে চলে যাব। আচ্ছা তার আগে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি তোমাদের ডাউট ক্লাস নিয়ে নেব। তোমাদেরকে কি করতে হবে, একটাই নোট খাতা বানাতে হবে, যেই নোট খাতা হবে মেন ক্লাসের নোট খাতা, মানে থিওরি আর প্রশ্ন উত্তরের একটা নোট খাতা তোমার তৈরি হবে। কোনো বই পড়ার আলাদা করে দরকার নেই। এগুলো সমস্ত কিছু করার পরেও যদি তোমার মনে হয় যে দাদা আমার কাছে আরো টাইম আছে, আমি এবার একটু নিজে থেকে একটু বইও পড়তে চাই, তখন তুমি বই পড়তে পারো, যে কোনো বই, ছায়া সাতরা পড়লেই হলো বা এই সি ভার্মা পড়লেই হলো। কিন্তু অত টাইম তুমি পাবে না যদি কম্পিটিটিভের প্রস্তুতি নাও। সেই জন্য ক্লাসে আমি থিওরি বুঝিয়ে দেবো, খাতাতে টুকে নেবে যতটুকু দরকার তোমার, আর যত প্রশ্ন উত্তর করবে এগুলো খাতাতে টুকে নেবে। আর একটা খাতা এক্সট্রা বানাতে হবে, যেটাকে আমরা বলি দুঃখ কষ্টের খাতা বলতে পারি, অর্থাৎ ডাউট খাতা আর মিস্টেক খাতা। পড়াশোনা করতে গিয়ে কোথাও কোনো একটা ডাউট আসলো, হয়তো সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারলে না ক্লাসের মধ্যে, কোনো কারণে ধরো বাদ পড়ে গেল, তো তোমার মনে যখনই কোনো ডাউট আসবে ওই খাতার মধ্যে লিখে রাখবে। তুমি একটা কোনো একটা অঙ্ক করতে গিয়ে হয়তো নিজে থেকে কোনো একটা ভুল করে দিলে, যার জন্য উত্তর মিললো না, তুমি কোন ভুলটা করেছো ওই ভুলটাও ওই খাতার মধ্যে লেখা থাকবে, পরপর জাস্ট লিখে দেবে। তো যত তোমার ডাউট থাকবে, যত মিস্টেক তুমি করছো, ওই খাতার মধ্যে লেখা থাকবে। পরবর্তীতে যখনই কোনো একটা চ্যাপ্টার রিভিশন করবে, ওই ডাউট গুলোকে একবার চোখ বোলাবে আর মিস্টেকটাকেও চোখ বোলাবে। তাহলে কি হবে, তোমার মাথার মধ্যে থাকবে যে এই ভুলটা আমি একবার করেছিলাম, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়। ওই খাতা থেকে আমাদের দেখতে হবে। এই দুটো জাস্ট খাতা লাগবে, আমার কাছে ক্লাস করতে গেলে শুধুমাত্র খাতা লাগবে আর কলম লাগবে। তো এই জিনিসটা করবে। এবার যত তোমার ডাউট আসলো, এই ডাউটগুলো সলিউশন করতে হবে।
ডাউটের সমাধান না করলে তো ডাউটই ধরা থেকে যাবে। সমাধান কোথা থেকে হবে? সমাধান কোথা থেকে হবে? আমার এখানে দেখো নিচে টেলিগ্রাম গ্রুপ বলে একটা জায়গা আছে, তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি তোমাদের কোন একটা চ্যাপ্টার যেই শেষ হবে, যখনই একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমি বলবো যে আচ্ছা একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এবার ডাউট ক্লাস নেবো, কার কি কি ডাউট আছে টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দাও। তোমরা ওই গ্রুপের মেসেজে পাঠিয়ে দেবে তোমার যত ডাউট আছে, ওই ডাউটের উপর ভিত্তি করে আমি লাইভে এসে সব করা ডাউট তোমাদের সমাধান করিয়ে দেবো। আচ্ছা, এবার ডাউট ক্লাস নেওয়া হয়ে গেল। এবার আমাদের আরো বেশি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করার জন্য ছায়া প্রকাশনীর যে বই আছে, অনেকে হয়তো নিয়েছো, সেই ছায়া প্রকাশনীর বইয়ে অনুশীলনীতে যত প্রশ্ন আছে প্রতিটা প্রশ্নের নম্বর ধরে ধরে, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার নম্বর ধরে ধরে প্রতিটি প্রশ্ন সমাধান আমি তোমাদের করাবো। কেমন? কোথায় থাকবে? এখানে একটা ফোল্ডার দেখো অলরেডি আছে, ছায়া বইয়ের সমাধান, মানে মেন ক্লাসগুলো করা হয়ে যাওয়ার পরে ছায়া প্রকাশনীর বইয়ের সমাধান আমি এখানে করিয়ে দেব। আচ্ছা, এরপরে আমি নতুন চ্যাপ্টার শুরু করব, কিন্তু এই যে একটা চ্যাপ্টারে যা কিছু আমরা পড়লাম এগুলো তো ভুলে যাবে ধীরে ধীরে। হ্যাঁ, তো এগুলো যাতে সারা বছর মাথায় থাকে, ভুলে না যাও, সেই জন্য সারা বছরই মাঝে মাঝে আমি কিছু রেকর্ড ভিডিও দেবো। কিরকম রেকর্ড ভিডিও? আমি হয়তো তোমাদের বলে দেবো, দেখো প্রথম যে চ্যাপ্টার ছিল ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ভৌত রাশির মাত্রা ও একক, কেমন ভৌত রাশির একক ও মাত্রা, ওই চ্যাপ্টার থেকে আমি নিট এক্সামের বিগত 10 বছরের একটা রেকর্ড ভিডিও দিয়েছি যে কোনো চ্যাপ্টার সলভ করার সময়। তো তুমি কি করবে? আচ্ছা দাদা প্রথম চ্যাপ্টারের একটা রেকর্ড ভিডিও দিয়েছে নিট পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান নিয়ে, তো তুমি ওই ভিডিওটা দেখবে, নিট পিওয়াইকিউ এর মধ্যে ঢুকে গেলে ওখানে ভিডিওটা থাকবে। এর ফলে কি হবে? অন্যান্য চ্যাপ্টার চললেও এই আগের গুলোর আমাদের বিগত বছরে আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে, যার ফলে আমাদের চ্যাপ্টারের রিভিশন হতে থাকবে। কোন একদিন হয়তো বললাম, হয়তো আমি 6 নাম্বার 5 নাম্বার চ্যাপ্টার করাচ্ছি, 5 নাম্বার চ্যাপ্টার করাতে করাতেই চ্যাপ্টারের শেষে হয়তো তোমাদের বলে দিলাম যে শোনো কালকে আমি তোমাদের একটা রেকর্ড ভিডিও দিয়ে দেবো, WBJER যে বিগত বছরের প্রশ্ন উত্তর আছে তার একটা রেকর্ড ভিডিও দিয়েছি। এবার তুমি WBJER ওই ফোল্ডারের ভেতর ঢুকে যাবে, মোটামুটি 10 বছরের প্রশ্ন উত্তর আমরা সমাধান করব। তো এর ভেতরে ঢুকে যায় ওই বিগত বছরে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো যদি তুমি সমাধান করে নাও, তাহলে তোমার ওই চ্যাপ্টারটাও রিভিশন হয়ে যাচ্ছে পিওয়াইকিউ করার মাধ্যমে, আবার পিওয়াইকিউ সলিউশন হয়ে যাচ্ছে। কোন একদিন বললাম যে যেই মেনেও আমি দিয়ে দিয়েছি, এরকম করে আমি বিগত বছরগুলোর রেকর্ড ভিডিও দিতে থাকবো, আর ওগুলো করার মাধ্যমে যেগুলো চ্যাপ্টার আগেই পড়ানো হয়েছে সেগুলো রিভিশন হতে থাকবে। তারপরে আরো জিনিসপত্র কত কিছু দেবো যেগুলো ভেবে রেখেছি, যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি হয়তো মাইন্ড ম্যাপ দিয়ে দেবো, যে একটা চ্যাপ্টার গোটা চ্যাপ্টারে যা কিছু পড়লাম একটা পৃষ্ঠাতে যাতে ওই গোটা চ্যাপ্টারটা ঢুকিয়ে দেওয়া যায়, এরকম একটা পৃষ্ঠা আমি বানাবো, ওই একটা পৃষ্ঠার মধ্যে সব সূত্র লিখে দেবো, যাতে তোমার কখনো মনে হলো যে আমি 1 নাম্বার চ্যাপ্টারটা রিভিশন করতে চাই, আমার মোটামুটি মনে আছে, তাহলে নতুন করে গোটা নোটসটা না পড়ে আমি কয়েক মিনিটের মধ্যে যদি রিভিশন করতে চাই, আমি কি করবো? ওই একটা পৃষ্ঠা বের করবো, মাইন্ড ম্যাপ, ওই পৃষ্ঠার মধ্যে সব সূত্র হয়তো লেখা আছে যা যা দরকার ওই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর সমাধান করার জন্য। তো সমস্ত কিছু তুমি একবার চোখ বুলিয়ে নিলে গোটা চ্যাপ্টারের ওভারভিউ তোমার মাথার মধ্যে থেকে গেল। এইভাবে মাইন্ড ম্যাপ দেখে আমরা রিভিশন করব। এটা হচ্ছে আমার ফিজিক্স ব্যাচে এইভাবে পড়ানো হবে, ফিজিক্স দাদা ব্যাচে। তো আই হোপ তুমি বুঝতে পেরেছো কিভাবে পড়ানো হবে, কবে পড়ানো হবে, টাইম সমস্ত কিছু তোমাদের বলা আছে। কোথাও কোনো সমস্যা হলে অ্যাপের মধ্যে তো হোয়াটসঅ্যাপ হেল্প আছেই, সেখানে জিজ্ঞেস করে নিও। হ্যাঁ, আর যারা ব্যাচ সম্পর্কে জানো না তাদের একটু বলি, আমি তোমাদের ক্লাস 11 এর ফিজিক্সের ব্যাচ শুরু করেছি ফার্স্ট সেমিস্টারের জন্য। আমি তোমাদেরকে ফিজিক্স পড়াবো, স্কুলের পরীক্ষা, নিট পরীক্ষা, WBJER আর JEE মেনের জন্য পড়াবো, এই সমস্ত কিছু পড়ানো হবে। ব্যাচের প্রাইস খুবই কম, এই ব্যাচটা তোমাদের কাছে 1 বছর ধরে থেকে যাবে। ফার্স্ট সেমিস্টারের ব্যাচ মাসে হিসেব করে দেখবে ব্যাচের প্রাইস হচ্ছে 999 টাকা, মাসে 84 টাকা করে পড়ে। তো খুব কম প্রাইস রেখেছি যাতে সবাই এখানে জয়েন করতে পারো। একবার যদি তুমি 999 টাকা পেমেন্ট করে দাও, পুরো ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা এবং ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের মধ্যে কম্পিটিটিভ এক্সামে যা যা রয়েছে সেই সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে তোমাদের করানো হবে। কেমন? ব্যাচে কি করে জয়েন করবে? এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো যে দাদা আমি কি করে ব্যাচে জয়েন করব, তোমার আমাকে বলো। বা যদি এই ব্যাচ সম্পর্কে আরো ডিটেলসে তুমি জানতে চাও, তাহলে এই ভিডিওর কমেন্টে একটা লিংক দিয়ে রাখলাম, সেখানে আমি বুঝিয়েছি তোমাদেরকে যে এই ব্যাচে তোমাদের কি কি করানো হবে, একদম বিস্তারিতভাবে বলা আছে, যদি আমি বলে দিয়েছি। তো ওই ভিডিওটা একটু দেখে নিও, কিভাবে ব্যাচে জয়েন করবে সেটারও একটা ভিডিও আছে, আর ব্যাচ সম্পর্কে যদি বেশি জানতে চাও সেটাও ওই ভিডিওতে দেওয়া আছে, এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে। তো সেই কমেন্টের লিংকে টাচ করে তুমি দেখে নিতে পারো। বাকি যারা যারা অলরেডি জয়েন করেছো তাদের সবাইকে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্স, ফিজিক্সে স্বাগতম। আর শুরু হচ্ছে আমাদের আজকে 3 তারিখ, কালকে 4 তারিখ, কালকে থেকে আমাদের ফিজিক্সের ক্লাস শুরু হচ্ছে। কি দরকার তোমাদেরকে, কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট একটা খাতা আর একটা কলম, একটা ভালো নোট খাতা নেবে। মেন ক্লাসে নোট খাতা ইউজ করবে না, মেন ক্লাসে একটা রাফ খাতা ইউজ করবে, যে ক্লাসে যা যা করাচ্ছি ওই রাফ খাতাতে যেটুকু টুকতে পারো টুকবে, কারণ নাহলে ঘুম পেয়ে যাবে না লিখলে ঘুম পেয়ে যেতে পারে। তো যদিও ঘুম পাবে না আমার ক্লাস করলে, তবুও ক্লাসের মধ্যে একটু যাতে লিখতে পারো তার জন্য একটা রাফ খাতা নিয়ে বসবে। ক্লাস যখনই শেষ হয়ে গেল কিছুটা রেস্ট নিয়ে
ওই ক্লাসে যা কিছু করালাম সেটাকে একটু ফ্রেশ খাতাতে টুকে নেবে, ব্যাস এইটুকুই। প্রতিদিনের ক্লাস প্রতিদিন করবে, যা যা করবে এটাই করতে থাকবে, হয়ে যাবে। স্কুলের পরীক্ষার জন্য তো কোনো চাপই নেই। আর তোমার যদি নিট এক্সাম দেওয়ার ইচ্ছা আছে, মানে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, ক্লাস 12 এর পরে তুমি নিট এক্সাম দিয়ে তুমি এমবিবিএস ডাক্তার হতে চাও, বা ডাক্তারি নিয়ে পড়তে চাও, মেডিকেল ফিল্ডে যেতে চাও, বা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে চাইছো, বা যে কোনো ফিল্ডে তুমি যাও না কেন, ফিজিক্স নিয়ে যদি রিসার্চ করার ইচ্ছা থাকে, সেখানে একটা ভালো সংস্থাতে ঢুকতে গেলে, ভালো কলেজে ঢুকতে গেলে 12 এর পরে তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। সেক্ষেত্রে আমার এই ব্যাচটা তোমাকে কিন্তু অনেকটা সাহায্য করবে। যতটুকু আমি করাচ্ছি এনাফ। তুমি দেখবে এতটুকু করার পর বাকি সাবজেক্ট গুলো তোমার ম্যানেজ করতে একটু অসুবিধা হচ্ছে, এরপরেও তোমাকে আলাদা করে কোনো বই করার দরকার নেই। বাট যদি আমাকে কোনোদিন তুমি বলো যে দাদা তুমি এত কিছু করাচ্ছ, এটা করার পরেও আমার সময় বেঁচে যাচ্ছে, আমি আর কোন বই প্র্যাকটিস করতে পারি, তখন আমি বলে দেব যে তুমি এই অমুক সংস্থার মডিউল নিতে পারো, বা তুমি অমুক একটা কোশ্চেন সেটের বই পাওয়া যায় এই বইটা নিতে পারো। সেগুলো তখন, এখন নয়। আগে যেটুকু করাচ্ছি সেটাই মন দিয়ে ভালো করে করো, আগে তাড়াহুড়োয় বই নিয়ে লাভ নেই, কেমন? তো দেখা হচ্ছে সরাসরি ক্লাসে। আর অন্য কোনো কিছু যদি জানার দরকার হয় আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওটাকে তোমার বন্ধুদের অ্যাটলিস্ট একটা বন্ধুকে শেয়ার করে দিও যারা ভিডিওটা দেখছো, এটা আমার রিকোয়েস্ট। তুমি সাবস্ক্রাইব করো, লাইক করো, যাই করো, আমার ওটা দেখার দরকার নেই। তোমার একটা বন্ধুর সাথে, তোমার ফেভারিট বন্ধু, তোমার যে বেস্ট ফ্রেন্ড, তার সাথে একটু এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সেও আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।